আরে গলফ খেলা তো কেষ্টার বা হাতের কাজ। হ্যাঁ, এইবার মারা যাক। কেমন আছেন আপনি? ভালো আছেন তো? সর্বনাশ হয়ে গেছে, এই মাসের পুরো কাঠ এখনো পাইনি, মনে হচ্ছে তোকে চাকরি থেকে ছাড়াতে হবে। আরে স্যার, কেন এরকম কইতাছেন? ছুটি নেবি? তোর ছুটি নিকুচি করেছে, এক্ষুনি জঙ্গলে যার কাঠ কেটে নিয়ে আয়, না হলে আমার রাগ জানিস তুই। আরে আমাকে একটু শান্তি দেন না আপনি, আমার মাথায় নষ্ট কইরা দেয় সব সময়। আমি কোন স্যার রে মানুম না, আজকে আমি গল্প খেলুম। আরে আবার ফোন বাজে কত দিয়ে। আমি ফোনের থেকে অনেক দূরে গিয়ে খেলুম এইবার। শোনা, এইটা ওটাই ওটাই। ঠিক আছে, ভালো করে শোন, যেই আমি এটাকে ফেলবো তুলে নিয়ে দৌড়াবি। কিন্তু তুই ফেল। বলে গেল ক্ষমা করে দে আমায় কিন্তু। আমার বলটা যে গেল কই? ওটা খেতে কেমন লে? জিনিস এটা তো গোল বল, বেকার জিনিস, ফেলে দে ওটা। আরে এটা খাবার জিনিস নয়, এটা খেলার জিনিস। তাহলে তোরা কি বলিস, একটু হয়ে যাক খেলা? হ্যাঁ, আরে গেল কই বলটা? তোরা দেখ মন দিয়ে, এটা মন দিয়ে খেলতে হয়। আমি তো এই খেলার একেবারে ওস্তাদ। দাদা, তুই এই খেলায় লাড্ডুর মতো কেন ঘুরছিস? এই খেলাটাতে লাড্ডুর মতো গোল গোল কেন ঘুরতে হয়? এটা কি খেলা? আসলে হয়েছে কি, আমি তৈরি হচ্ছিলাম, এখনো তো আমি খেলা শুরুই করিনি। আমি শুধু আসলে হাতটা ঘুরিয়ে নিলাম, ঠিক আছে? এবার আমি এমন শট মারবো, ব্যাস দেখতে থাক। আরে বাপ, তুই মারতে বলতে ভুলে গেল না দাদা। আরে এটাই তো খেলা, এটাই করতে হবে। বলকে অনেক উঁচুতে তুলতে হবে, বল নিচে না আসলে সে জিতে যাবে। ও তাই নাকি? বললাম তো, বল যখন মাথায় আছে বলে দারুণ লাগে। কি বলেছিস তুই? ওরে বাবা রে, আরে আমার মাথায় কি যন্ত্রণা করে, মাথা কি ফাইটটা গেল? কে করলো এটা? দাঁড়াও পাগলা, আমি ধ্যান করছি। আমার কথাটা একটু শোন না দাদা, শোন না দাদা, আমাকে শিখিয়ে দে, আমিও খেলবো। আমি একবারই শিখে যাবো। ঠিক না পাগলা, এই খেলা খেলতে হলে বুদ্ধি থাকতে হবে, তা সবার দ্বারা হয় না। তুই যেখান থেকে আইছিস সেইখানে ফেরত যা, আর জীবনে আমার কাছে আসবি না। মনে হয় না আজকে আর খেলতে পারবো, কারণ আমাদের কাছে আর কোনো বল না।
দাদা দেখ বল ফেলতে চেয়েছে, বল আমাকে শিখিয়ে দে। কে তুই কি পাগল হয়ে গেছিস? আমার কথা মন দিয়ে শোন। এই বলটা আমাকে দে। আমার মাথা বাঁচানোর জন্য এই টুপিটা পড়েনি, মাথায় বড্ড যন্ত্রণা হইতাছে। আরে কে এরকম করে মারতাছে? আরে কে রে এরকম করতাছিস? আমার সাথে পাঙ্গা? কিন্তু এটা কে হইতে পারে? মনে তো হচ্ছে ভালো কোনো খেলোয়াড়। এইবার আমার পালা। খারাই যা দেখাইতাছি তোর মজা, এবার দেখ আমার শট। খুব জোরে মেরেছি, খুব ব্যথা করছে। এইবার যা তুই একটু স্বর্গ দিয়ে ঘুরে আয়। ইয়া এই শটটা আমি ফাটাফাটি মারছি। দাদা এটা কি করলি তুই? বলতো যখন ফেলতে এলো তাহলে আবার কেন মারলি ওটা? এটা কি করলি তুই? তুই খুশি তো? বলতো আর ফেরত আসবে না। পাগলা তুই ঠিক আছিস? পাগলা পাগলা তো লাগেনি তো? আমি কে? আমি কোথায় আছি? যে আমাকে এটা দিয়ে মেলেছে সেই লোকটাকে আমি ছাড়বো না। কিন্তু আমাকে কে মেলেছে আমি ভুলে গেছি। কে ছিল সেই লোকটা? তুই শান্ত হ পাগলা, একটু শান্ত হ। ছাড় আমাকে, ছাড়, যেতে দে আমায়, যেতে দে। আমি এই লোকটাকে ছাড়বো না। তবে একটা কথা বলবো, যে আমাদের বলটা ছুটছে সেও ভালো খেলোয়াড়, মানে আন্তর্জাতিক খেলোয়াড়। হ্যাঁ ঠিকই বলেছিস। দাদা এই লোকটা কে যে আমাদের এগুলো দিয়ে মারছে? ঠিক আছে ঠিক আছে চিন্টু, তুই মৌচাকটা নিয়ে আয় তো। পাগলা তুই গল্ফ খেলা শিখতে চাইছিলি তো? আমরা বলের জায়গায় মৌচাক দিয়ে খেলবো। ও হ্যাঁ ঠিক আছে, ওকেও শিক্ষা তো দিতেই হবে। আচ্ছা ওই বার থেকে তো কোনো জবাব আইলো না, তার মানে ওরা হাইরা গেছে। হ্যাঁ তার মানে আমি জিতছি। আমি তো জিতি সব সময়। আরে এই খেলায় আমার সে ভালো কেউ নাই রে। আরে এইটা কোনো জবাব হইল নাকি? হাইরা গেছে। কিসের শব্দ? আরে বাঁচাও! আওয়াজটা চেনা চেনা লাগছে। চিন্টু দেখে আয় তো কে। এক্ষুনি দেখছি আমি। আরে বাবা, আরে বাবা রে, আরে পালা, আরে মৌমাছি, আরে কামড়াচ্ছে। ওই যে টেকো কেসটা, ওকে মৌমাছি হুল ফুটাচ্ছে। মুঝে চিক্কা পেয়েছে বেটা। পাগলা তুই ফাটিয়ে দিয়েছিস। জানিস কেসটা এবার আমাদের উপর বোম ছুড়বে। ঠিক আছে, এবার তোদের জন্য স্পেশাল বল আনছি। যদি বেঁচে থাকিস তাহলে আবার খেলা হবে। দাদা এবার আমরা কি করবো বল না দাদা। শান্ত হ, এই নে এটা ধর। এটা দিয়ে আজকে আমরা ক্রিকেট খেলবো। যখনই ওই দিক থেকে বোম আসবে ঘুরিয়ে ছক্কা মারবি, ঠিক আছে? ঠিক আছে দাদা, এবার ওই তাকলুকে আমরা শিক্ষা দেব। তুই শুধু দেখ দাদা। আইয়া আই আই ও আইয়া। এবার কেষ্টার কপালে অনেক দুঃখ আছে। আরে খেলায় শুধু আমি জিতেছি, জিতছি আর জিতবো। আরে এগুলো তো আমার দিকে আইতাছে। ওরে বাবা রে, ওরে পালা রে, আই আই, ওরে বাবা, ওরে পালা, আরে বাপ, ওরে
কাজ কাটা হইবে। এটা আবার কি? আরে তো খুব ভালো। কিন্তু কোথায় গেল? কোথায় গেল বদমাতটা? কিন্তু ধরো দেখি আমাকে। তোর হাতে ওটা কি? এটার ব্যাপারে এটা আমি কেষ্টার কাছ থেকে পেয়েছি। আমি তোদের বলছি এই জিনিসটা কি। এটার নাম জানো কি? সেটা গুরুত্বপূর্ণ নয়। এতে দূরের জিনিস কাছে দেখতে পাওয়া যায়, এটাই এর বিশেষত্ব। তুই সত্যি বলতে দাদা? না না, এটা শুধু আমার। আরে তুই পিছনে কি করছিস? এমনিতেও এটাকে পাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করে বুদ্ধি খাটাতে হয়েছে, বুঝেছিস? তাই এটা আমার কাছেই থাকবে। ঠিক আছে, আমি বুঝে গেছি। আচ্ছা, একটা শর্তে আমি তোকে দিতে পারি। সত্যি? আর শর্ত এটাই, এটা নিয়ে তোকে কেসটার উপরে নজর রাখতে হবে। তোদের মধ্যে এই কাজটা কে করতে পারবে? না না, দেখ, তোরা রাজি থাকলে আমি একটা কাজ করতে পারি। পাগলা, প্রথম সুযোগ তোর। জঙ্গলের লক্ষক আসছে। পাগলা, ভুলে যাস না, কেসটাকে দেখতে পেলেই আমায় বলবি। আমি বুঝে গেছি দাদা। এবার আমি গিয়ে একটু বিশ্রাম নিই। গুলি কইরা দিব, বাজে চোর একটা। প্রথমে কড়া চুরি করলো, তারপর দামি দূরবীনটা। ওরা জানে দূরবীনটার কত দাম এই বাজারে। হ্যাঁ, ও আরে ডাবলুর চোখে কি? কেষ্টা, তুই কোথায় গেলি? ও, তার মানে ডাবলু নিছে ওইটা। দাঁড়া, দেখাইতাছে। কেষ্টা, নিজেরে শান্ত রাখতে হইবে তোরে। কেষ্টা, কোথায় কোথায় কেষ্টা? কোথায় গেল? আমি তোকে দেখতেই পাচ্ছি না। কি এটাই কেষ্টা নাকি? কেষ্টা, আজ গুলি কইরে তোর খুলি ওড়াই দিমু। পালাবি না কইতাছি, হারাই যা। অদল কতকত, আমার দূরবীন ফেরত দে। আমার সব কাজে এই পচা ভাল্লুকগুলো ব্যাগরা দেয়। সে যাই হোক, আমি এই হদল কুতকুতদের এত সহজে সাইরা দিব না। আরে এ তো চিন্টু। আমার দূরবীন ওর হাতে কি করে আইলো? আমি হলাম পুরো দুনিয়ার রাজা, আমাকে কেউ আটকাতে পারবে না, কেষ্টাও না।
আমি তো শুধু ওই ভাল্লুকদের ব্যাপারেই ভাবতেছিলাম। হ্যাঁ পাইছি, এইবার এরাও ছাড়ুম না। হ্যাঁ সব ঠিক আছে, এদিকেও সব ঠিক আছে। তাও আমাকে নজর রাখতে হবে। শত চেষ্টা করলেও তুই আমারে দেখতে পাবি না। কেষ্টা রে, তুই তো এইসব কাজে হিরো নাম্বার 1। পশ্চিমের দিকটা একদম সুরক্ষিত। এদিকটা দেখি তো, এদিকটাও সুরক্ষিত। এদিকটা, হ্যাঁ এদিকটাও ঠিক আছে। তার মানে একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, কারণ কেসটাকে অনেকক্ষণ ধরে দেখিনি আমি, ঠিক বুঝতে পারছি না। এই এই কি অদ্ভুত এটা! ঝোপঝাড় টুপি পরা শুরু করলো কবে থেকে দেখি তো। এই কে আছে ভেতরে? বোকা একটা। ও আমার মনে হচ্ছে বাবলু ডাবলুকে এক্ষুনি গিয়ে খবরটা দেওয়া উচিত আমার। আমার দূরবীন, আয় আয় আয়, অনেকক্ষণ তোকে আমি হাতে নিই নাই। আমার বোঝা উচিত ছিল যে ওখানে তুই ছিলি। ছাড় এটাকে। সাইরা দে কইতাছি, দূরবীন সাইরা দে। আমি কিনছি এইটারে, তোরে কেন দিমু? সাইরা দে কইতাছি। আরে এরকম করিস না, ভাইঙ্গা যাবে। সাইরা দে কইতাছি। আরে সাইরা দে রে, ওরে সাইরা দে। এই সার 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 কইতাছি। মাথায় খুব জোর ব্যথা পেয়েছি। কি মজা! তাও আমি এটাকে হাতছাড়া করিনি। অনেক কষ্টে পাইছি। আমার মাথার বুদ্ধি আমার পছন্দসই দূরবীনটারে ফেরত আনতে সাহায্য করলো। এটা তো অর্ধেক। কি বলছিস? আরে কি, এটা তো আগে দুটো ছিল, কিন্তু এখন তো হ্যাঁ। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা এখনো কাজ করছে। ঠিক আছে, এই নে। তুই কি বলতে চাইছিস? অর্ধেকটা আমার কাছে আছে আর বাকি? সাইরা দে কইতাছি। আরে ভাঙা যাবে, সাইরা দে দূরবীনটা। হ্যাঁ তাই তো, মনে পড়লো আমার। এটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, ওই বদমাশটার কথা বলতে বলতেই চলে এসেছে ও। এই ডাবলু, আমাকে দেখতে দে, আমাকে দেখতে দে। দেখ, কেসটা মনে হয় এদিকে যাচ্ছে। ভয় পাস না, আমি জানি যে আমাদের কি করতে হবে। গেল কই ওইটা? আসলে এত ছোট খুঁজেই পাওয়া যায় না। ওই যে পাইছি। খাড়াই যা। দেখি আমাকে। ঠিক আছে, হয়ে গেছে। তাড়াতাড়ি এখানে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। খাড়াই যা কইতাছি। তবে রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হাত থেকে তোর আজ নিস্তার নাই। আজ তোরে আমি উচিত শিক্ষা দিমু। হ্যাঁ ওরে বাবারে, আজকে সিন্টুরে আমি উচিত শিক্ষা দিমু। এই দূরবীনের আরেকটা টুকরা। দড়ি বাঁধা কেন? আরে পুরো গায়ের জোর দিয়ে দড়িটা টানতে হইবে। আরে আরো জোরে, আরো জোরে, জোরে জোরে। এ কি হইতাছে? দেখ কেমন লাগলো কেসটা।
দিন বাইরেটা কি ভালো লাগছে তাই না? ঠিক বলেছি, টপলের সূর্যটাকে দেখ, আকাশে একটা বড় আপেল মনে হচ্ছে। নাম নাম। এই দাদা, তোর কাছে কোনো খাবার না, আছে? পাইনি। কিন্তু আমার তো খিদে পেয়েছে। আমার পেট ততক্ষণ গুড়গুড় করবে যতক্ষণ না ওতে খাবার খাচ্ছে, বুঝলি? হ্যাঁ, হদল কুতকুত ভাল্লুক। আজকের পর থেকে এই জায়গার মালিক আমি। এইটারেও লাগাই দি। হ্যাঁ, আমি জানি সব সুস্বাদু খাবার তুই একাই খেতে তুই চাস। এসব কি বলছিস? এবার আমি নিজে যাবো আর খাবার নিয়ে আসবো। একে নিয়ে আমি আর পারি না। দেখে দেখে তো কেপটা মনে হচ্ছে। দাদা দাদা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি এদিকে, আমি একটা কিছু পেয়েছি। চিৎকার করিস না, আমি আসছি। কাগজের টুকরো, এ তো দেখছি কেষ্টা বেটার ছবি। জিনিসটা কি? পাগলা, এতে হাসার কি হলো? তোর মতো বুদ্ধিমান ভাল্লুক কাগজের টুকরো দেখে ভয় পেয়ে গেল। খুব ভালো, তাহলে এটা কি? তুই যখন জিজ্ঞাসা করছিস তাহলে বলি এটাকে বলে এটা এটা বল নাকি? খাবারের কুপন। এটা তো হলো দাদা, আমি বুঝতে পেরে গেছি, এটা একটা হোটেলের কুপন। হ্যাঁ, তুই পাগল হয়ে গেছিস। তুই খাওয়া ছাড়া আর কি কিছু ভাবিস না? জিনিস ছাড়া অন্য কিছু ভাবি না। আমার এখন খিদে পেয়েছে। তুই কোনো কাজের না। তুই কোনো আওয়াজ শুনতে পেলি? এই কার্ডটা তো সব জায়গাতেই। পাগলা, যা গিয়ে চেক কর। ঠিক আছে। আর এইটাও আমার। আর আর কেটা? আর এইটাও আমার। এদিকে যা কিছু আছে সব আমার সম্পত্তি। কেটা এসব কি করতে? আর এইবার আমার কাজ শুরু করি। ইয়া ইয়া ইয়া। আরে, ও তো আবার গাছ কাটতে শুরু করেছে। এই কেটা! দেখতে পাস নাই? যা কিছুর ওপর আমার নাম দেখতে পাবি সেই সমস্ত সম্পত্তি আমার। তাই তোদের এখান থেকে কেটে পড়াই মঙ্গল রে ভাল্লুক। এটা এটা তো সব জায়গায় লাগানো আছে, বেকার জিনিস একটা। ও আরে বাবা, ওই ভাল্লুকদের ঘটে নেই এক ফোঁটা বুদ্ধি, গায়ে একটু জোর আছে। আমার টুপি, এই এটা কেমন ঘোলাচ্ছি দেখ, আমি বেশ ভালো এটা ঘোলাতে পারি, তাই না? আমার টুপি ফেরত দে কইতাছি। তোর এটা ফেরত চাই? আয় এসে নিয়ে যা যদি নিতে পারি। দেখ তো এইটা কেমন। তুই ওইটা রাখতে পারিস, তোরে আমি উপহার দিলাম। এবার কাইটটা পড়। এইখানে যা দেখতাছিস সব আমার সম্পত্তি। তাই তুই এইখান থেকে কাইটটা পড়। এখানে যা গাছ আছে সব আমার। কোনো গাছ তোরা ছুবি না, নাইলে কিন্তু আমি আদালতে যাব। হুমকি দিচ্ছে? ঠিক আছে, তোকে আমি এক্ষুনি দেখাচ্ছি। দাদা, এক মিনিট দাদা। দাদা সবসময় বলে যে ভেবে চিন্তে কাজ করা উচিত। আমাকে একটা প্ল্যান করতে হবে। এই কাগজগুলো একটা কাঠের কোম্পানি। আমি এই কাগজগুলো গাছ থেকে সরিয়ে দেব, তাহলে আরো একটাও গাছ কাটতে পারবে না। আর কম পরিশ্রম করে আমি কেটটাকে হারাতে পারবো। আমার বুদ্ধি কম নয়। আমি দাদার জন্য অপেক্ষা করতে পারছি না, ওর ভাষণ শোনার জন্য। আমি জানি ভাল্লুকরা কিসে শব্দ হয়, কিসে শব্দ। দেখ, এবার তুই এটা দেখ। আর তুই একটাও গাছ কাটতে পারবি না। ছিড়তে চাস? কত ছিড়বি? আরো ছেড়। কি? তোরা হাঁপায় যাবি, আমার কাছে প্রচুর আছে। একে থামাতে
করতেই হবে। আমার এটা দে। এবার তুই এই গাছটাও কাটতে পারবি না, বুঝলি? ওকে, আমি গাছ থেকে দূরে থাকছি, ঠিক আছে, কিন্তু তোরও গাছটার থেকে দূরে থাকা উচিত ছিল। বদমাস তাকলুকেরটা, আমি এটা আর সহ্য করতে পারছি না। সেই জন্য সব কটা কাঠ আমি ফুলিয়ে দেব, তাহলে আমি ওর বদমাশি আটকাতে পারবো, আর তারপরে এই কাঠগুলোর মাথায় সাজিয়ে দেব, তাহলে ও উচিত শিক্ষা পাবে। মাথায় কেসটার ব্যবস্থা করতে হবে। পাগলা, তুই আমার কথা মন দিয়ে শোন। আমরা শান্তিপ্রিয় ভাল্লুক, ঠিক আছে? আমার সঙ্গে চল। তাহলে দাদা আমরা কি তুই করবো? এখনই জানতে পেরে যাবি পাগলা। এই দাদা, তুই আমাকে এখানে কেন এনেছিস? এবার যেন বলিস না আমরা এখানে কাদায় খেলতে এসেছি। আমি মজা করছি না, দেখ। এটা বল কি, এটা খেলা করার সময় নয়। ভালো করে এটা দেখ, এটার পরীক্ষা কর। আমি এই পায়ের ছাপগুলো দেখছি, কিন্তু এগুলো এখানে এলো কি করে সেটা তো বল। পাগলা, ওটা এদিকে নিয়ে আয়। এটা কি? আমাদের থাবার চিহ্ন এখানে দিয়ে দিয়েছি, মানে এই গাছটা আমার। আমাদের আরো কাদা চাই। এই পাগলা, এদিকে আয়। আরে এসব কি? আমার এই থাবার চিহ্নের জন্য কেউ তোর এই কাঠটা ভালো করে দেখতেই পাবে না। ঠিক হইল না। এই গাছটা তো আমার। এটা আমার। এই গাছটা আমার। আমার 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 কইতাছে। এই দেখ, আমার আমার এটা আমার গাছ। তোর কানে ঢোকে নাই, এটা আমার গাছ। দাদা, তোর আইডিয়া এবার ফেল করে গেল, আমার আইডিয়াটা ট্রাই করা যাক। কেসটা এতেও লেবেল লাগিয়ে ওর সম্পত্তি করে নিয়েছে। আমরা অন্য সম্পত্তিতে হাত দিই না, আমরা এরকম করবোই না। কিন্তু এর উপরে যদি আমরা চিহ্ন লাগিয়ে দিই, তাহলে এর মালিক আমরা হয়ে যাব। তারপরে আমরা যা খুশি করতে পারি। পাগলা, মৌমাছিদের ছেড়ে দে। পালা রে পাগলা, পালা রে, ওরে মৌমাছি পালা। মনে হয় ওই হতল কুতকুত ভাল্লুক দুটার মৌমাছির কামড়ে 12টা বাইজা গেছে। এবার তোরা কি চাস? প্রতিশোধ নিতে এসেছি, তুই জানিস। এবার তোরা আমি কি হাল করব। এই দাঁড়া বলছি। ওরে বাবা রে, ওরে বাবা রে। এই দাদা, ধর ওকে, আরে বাঁচাও, ছাড়বি না। সাইডা দে, এইবার ওইটা আমার। এইবার আমার পালা। নে সোটা শুরু কর। তোরে ছাড়ুম না, তোরে আমি ছাড়ুম না। আরে বাবা, তুই এখন আমার সম্পত্তি